রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সংগ্রামী ছাত্র ভাইয়েরা, আমরা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভুক্তভোগী অভাগা কপাল পোড়া কিছু ছাত্ররা আমাদের দাবি নিয়ে আরবি বিশ্ববিদ্যালয়ে ঘেরাও করেছি। আমাদের আজকে কথা আমরা বলবো, আরবি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কথা শুনতে হবে, আমাদের কথা মানতে হবে, না হলে আরবি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি দেয়াল কেঁপে উঠবে। আমাদের কথা আজকে শুনতে হবে। আমরা বহু বছর ধরে বলেছি, আমরা বহু বছর ধরে জানিয়েছি, কিন্তু আমাদের কথার কোনো মূল্য ছিল না। স্বৈরাচার সরকারের সাথে তাল মিলিয়ে স্বৈরাচার এই আরবি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসক আমাদের উপর নির্যাতন করে গেছে, আমাদের জীবনের উপর হুমকি দিয়ে গেছে, আমাদের জীবনের সব স্বপ্নকে নস্যাৎ করে দিয়েছে। আমার সেশন জট নামক এক কালো অধ্যায় জারি করে আমাদের জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। সুতরাং ছাত্র সমাজ আর সোচ্চার আরবি বিশ্ববিদ্যালয়কে আজকে আমাদের কথা শুনতে হবে, মানতে হবে, সে অনুযায়ী কাজ করতে হবে। আমরা এখানে আরবি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্ররা একত্রিত হয়েছে। আমরা সবার কথা শুনবো, সবার কথা জানবো এবং আমাদের 12 দফার দাবি আজকে এখানে পেশ করব। আমাদের কথা ছিল যে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়কে একটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের চেয়ে উপরে একটা মর্যাদা দেওয়া হোক, আরবি বিশ্ববিদ্যালয়কে সুন্দরভাবে সাজানো হোক, গোছানো হোক। কিন্তু আজকে পর্যন্ত অনেক ভিসি এসেছে, অনেক প্রো ভিসি পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের স্বপ্ন শুধু স্বপ্নই থেকে গেছে। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর আব্দুর রশিদ, তার কর্মকাণ্ডের কারণে তাকে পদত্যাগ করতে হয়েছে। কিন্তু আমাদের কথা হলো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ থেকে আসা দুর্নীতিবাজ, লবিং করা প্রো ভিসি আবুল কালাম আজাদ এখনো টিকে থাকে কি করে? তাকে তার পদ থেকে নামতে হবে, পদত্যাগ করতে হবে, না হলে আমরা আরবি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাকে ঘাট ধরে পদত্যাগ করাবো। তার মতো দুর্নীতিবাজ আমাদের মাদ্রাসা ছাত্রদের কখনোই প্রতিনিধিত্ব করতে পারে না। আমরা মাদ্রাসার ছাত্র বলে, আমরা আদব জানি বলে, আমরা ভদ্র ভাষায় কথা বলি বলে আমাদেরকে যেভাবে খুশি সেভাবে নাচাবেন, হবে না। আমরা বুঝতে শিখেছি, আমরা বলতে শিখেছি, অন্যায়ের বিরুদ্ধে আমাদের স্লোগান চলবে। ট্রেজারার এহসানুল কবিরকেও পদত্যাগ করতে হবে। তার অর্থের কোনো হিসাব নাই, বিশ্ববিদ্যালয়ের কোনো অর্থনৈতিক ডকুমেন্ট নাই, তাকে এগুলো উপস্থাপন করতে হবে। সে কত টাকা লবিং করেছে তার কোনো হিসাব নাই। বহু ডকুমেন্ট আমাদের কাছে আছে। বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপালকে তারা টাকা খেয়ে লবিং করে তাদেরকে পদ দিয়েছে। যারা ছাত্রদের বিরুদ্ধে অবস্থান করে বহু মাদ্রাসার প্রিন্সিপাল, অধ্যক্ষ আমরা জানি। সুতরাং এগুলোর বিচার এই বাংলার জমিনে হতে হবে। প্রভিসি আবুল কালাম আজাদ কোনোদিন আর আরবি বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারবে না। যদি আমরা জানতে পারি প্রভিসি আবুল কালাম আজাদ এই আরবি বিশ্ববিদ্যালয়ে ঢুকেছে, আরবি বিশ্ববিদ্যালয়ে প্রতিটি ইঞ্চি আমরা দখল করব, প্রভিসির চেয়ারকে আমরা সরিয়ে দেব। সুতরাং আমরা রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেব, আমরা উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেব। আর এই আরবি বিশ্ববিদ্যালয়ের সামনে এসে আমরা আপনাদেরকে জানাতে চাই যে আপনারা সতর্ক হয়ে যান। আমাদের সনদ দিতে গিয়ে আপনারা আমাদেরকে যে হয়রানি করেন এগুলো আমরা ভুলি নাই। আজকে সুন্দর সুন্দর কথা বলবেন, আমাদেরকে ডাকবেন, ভিতরে আসেন, কথা বলি, ও দিন পার হয়ে গেছে। এখান থেকে আমাদের কথা শুনতে হবে। মাসের পর মাস চলে যায়, বছরের পর বছর চলে যায়, আমরা সনদপত্র পাই না, আমাদের সার্টিফিকেট দেওয়া হয় না। আমরা এই তথ্যও জানি, আমাদের শিক্ষকরা যখন বিশ্ববিদ্যালয়ে খাতা নিতে আসে তাদের সাথে চাকরের মতো আচরণ করা হয়। একজন বিশ্ববিদ্যালয়ের চাকরিজীবী সে কেমন করে একজন শিক্ষকের সাথে চাকরের মতো আচরণ করে? এই আচরণ বিধি আপনাদের ঠিক করতে হবে, না হলে প্রত্যেকটাকে ঘাট ধরে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেব। নতুন করে বিশ্ববিদ্যালয় করব আমরা। 2013 সাল থেকে ইউনিভার্সিটি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত
সারা বাংলাদেশের শত শত পীর মাশায়েখ উলামায়ে কেরামের স্বপ্নের এই প্রতিষ্ঠান, লক্ষ লক্ষ ছাত্র জনতা এই প্রতিষ্ঠানে পড়াশোনা করে এই শিক্ষা প্রতিষ্ঠানকে একটা উচ্চতর ইউনিভার্সিটিকে ঘিরে যেই শিক্ষাতন্ত্রের মধ্যে যেই মাফিয়াতন্ত্র কায়েম করা হয়েছে, সেই মাফিয়াতন্ত্রের কবর দেওয়ার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। সুপ্রিয় সংগ্রামী ছাত্র জনতা, আজকে এই 2013 সালের পর থেকে আজ পর্যন্ত চট্টগ্রাম থেকে এক ভাড়াটিয়া বিসিএনে আমাদের বিশ্ববিদ্যালয়ের যা নাজেহাল অবস্থা করা হয়েছে তার প্রতিবাদ জানানোর জন্য, তার শাস্তির দাবি জানানোর জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। সংগ্রামী ছাত্র জনতা, আমাদের এই আরবি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপরে যেই অত্যাচার নিপীড়ন এবং আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সকল শিক্ষকরা চাকরি করেন তাদেরকে যেই ধরনের বঞ্চনার শিকার হতে হয়েছে তার প্রতিবাদ জানানোর জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আজকে আমরা এখানে দাবি করি যে আজকে 1 মাস হয়ে গেল, এখন পর্যন্ত সেই দালাল প্রভিসি এবং ট্রেজারার কেন পদত্যাগ করলো না তার জবাব দিতে হবে। অনবতি বিলম্বে একজন বিশ্ববিদ্যালয়ের কল্যাণকামী, কোন দলের দালাল মুক্ত এমন একজন বিসি, প্রভিসি এবং ট্রেজারার নিয়োগ দিতে হবে। তাছাড়া আমাদের দাবি হলো যেই কোলাঙ্গার নতুন ক্যাম্পাসের মধ্যে মসজিদের সেই প্রকল্পকে বাদ দিয়ে শেখ মুজিবুরের মুরালের ছবি উত্থাপনের জন্য যে দাবি জানিয়েছে, সেই দালালকে এই বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেওয়া হবে না। ভাইরা আমার, অনেক চুপ ছিলাম আমরা দেখেছি বারবার ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের জায়গা থেকে, তাদের প্রতিষ্ঠান থেকে এই যে সেশন জটের বিরুদ্ধে তারা আন্দোলন করে এসেছে। তারা মনে করেছে মাদ্রাসার ছাত্র আর কি করবে, তারা কি আমাদের বিশ্ববিদ্যালয়ে এসে আমাদেরকে কিছু করতে পারবে? তাদের ধারণা ছিল যে এখানে আমাদের দাবি হলো যে এখানে যারা এই পোস্টগুলোতে যারা বসে আছে সেখানে মাদ্রাসার স্টুডেন্টরা বসবে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা এসে মাদ্রাসার স্টুডেন্টদের মূল্যায়ন কি বুঝবে? তারা কখনোই মাদ্রাসার স্টুডেন্টদেরকে মূল্যায়ন করতে পারবে না। সেজন্য আমরা চাইবো ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সকল পদগুলোকে, যে সকল পদ খালি আছে সেখানে মাদ্রাসার ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স মাস্টার্স কমপ্লিট করা যোগ্য ছাত্রদেরকে নির্বাচিত করতে হবে। সুপ্রিয় সংগ্রামী জনতা, এবং এখানে আমাদের যারা বিভিন্ন প্রতিনিধিরা আছেন প্রত্যেকে এক এক করে তাদের দাবিগুলো উত্থাপন করবেন। আমরা সেই দাবিগুলো নিয়ে আরবি বিশ্ববিদ্যালয়ের সাথে কথা বলবো, আমরা কথা বলবো রাষ্ট্রপতির সাথে, আমরা কথা বলবো শিক্ষা উপদেষ্টার সাথে। অনতিবিলম্বে আমাদের এই যে আরবি বিশ্ববিদ্যালয়কে ঘিরে যে মাফিয়াতন্ত্র কায়েম হয়েছে, যেই সিন্ডিকেট কায়েম হয়েছে, সেই সিন্ডিকেট ভেঙে দিতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে কথা বলবেন, শিক্ষার্থীদেরকে সমর্থন দিবেন, তারা শিক্ষার্থীদের জীবন নিয়ে চিনিবিনি করেন, শিক্ষার্থীদের জীবনকে ষড়যন্ত্রে সে ঠেলে দিয়েছেন। আপনারা অবশ্যই জানেন ইতিপূর্বে আমরা বিশ্ববিদ্যালয় বরাবর 7 দফা দাবি উত্থাপন করেছিলাম। সেই 7 দফা উপস্থাপন করার পরেও দীর্ঘদিন অতিবাহিত হয়েছে, তারা আমাদের দাবিকে কোনো কর্ণপাত করেনি। তাদের এই কর্ণপাত না করা থেকে আমরা বুঝে যাই এই প্রতিষ্ঠান, এই আরবি বিশ্ববিদ্যালয় তারা ছাত্রদের প্রতি অবহেলা করছে, ছাত্রদের শিক্ষা জীবনকে নিয়ে অবহেলা করছে, ছাত্রদের জীবনকে তারা কোনো মূল্য দিচ্ছে না। আপনারা সকলে জানেন কোভিড-19 পরবর্তীতে সেশন জট ও পরীক্ষা জটের ভয়াবহতায় আক্রান্ত হয়েছিল ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়। যে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় কোভিডের পরবর্তী প্রশাসন তাদের নিষ্ক্রিয়তায় এই ভয়াবহতা বৃদ্ধি হয়ে চলেছে। তারা কখনো শিক্ষার্থীদের উদ্দেশ্যে, শিক্ষার্থীদের সমর্থনে কাজ করে নাই, যার কারণে আজকে আমরা দেখতে পাই 2021, 22, 23 সেশনে যারা আলিম পরীক্ষা দিয়ে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার উদ্দেশ্যে ভর্তি হয়েছিল, তারা আজকেও তারা প্রথম বর্ষে, যদিও আমরা দেখি 2021-22 সেশনের পরীক্ষা চলমান আছে, সেই পরীক্ষা চলমান থাকলেও বাকি যারা আছে তাদের জীবন নিয়ে আমরা অনিশ্চিত আছি। আমরা যদি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সেশন জট দেখতে পাই তাহলে আমরা দেখব 2019-20 সেশন 3য় বর্ষ অনার্স শেষ হওয়ার কথা 23 হলেও যা শেষ হবে 2025 সেশন জট 2 বছর। 20-21 সেশন জট, 20-21 সেশন 20-21 সেশন 2য় বর্ষ অনার্স শেষ হওয়ার কথা 24 হলেও শেষ হবে তা 26 সনে, সেশন 2 বছর।
21-22 সেশন অনার্স প্রথম বর্ষ শেষ হওয়ার কথা 26-25 হলেও তারা শেষ হবে 27। এইভাবে আমাদের অনার্স 3টি বর্ষ একত্রিত হয়ে আছে। একটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে যদি অনার্স ফার্স্ট ইয়ারের 3টি বর্ষ অতিক্রম থাকে, 3টি বর্ষ চলমান থাকে, ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে একটি বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষিত হওয়ার জন্য ভর্তি হবে? আমরা আজকের এই কর্মসূচি থেকে জোরালোভাবে আহ্বান করছি, অনতিবিলম্বে প্রবিসি হতে যারা আছেন তারা পদত্যাগ করে আমাদের সেশন জোটকে মুক্ত করে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষিত হওয়ার জন্য ছাত্রদেরকে উৎসাহিত করুন। যদি আমরা আজকের এই কর্মসূচির পর থেকে যদি আমাদের দাবি না মানা হয়, তাহলে সামনে ইনশাল্লাহ আমাদের কর্মসূচি ঘোষণা করা হবে। যে কর্মসূচি থেকে এই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি ইঞ্চি আমরা দখল করে নেব ইনশাআল্লাহ। এবং আমরা চাই আমাদের আরবি বিশ্ববিদ্যালয়ের লক্ষ লক্ষ তরুণ আছে যারা হচ্ছে যোগ্য, সৎ এবং নিষ্ঠাবান আছে, কিন্তু তাদেরকে এই পদে আসনে নাও রেখে আপনারা বাইরে থেকে আনেন, যারা কোটি কোটি টাকায় সরকারি দালালি করে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আমি আশাবাদী আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আমরা অনতিবিলম্বে এই দাবিগুলো আদায় করবেন। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা আজকে সেশন জোট সম্পর্কে বলতে গেলে আমরা সকলেই জানি, সেশন জোট কবে শেষ হবে এটা কিন্তু আমরা কেউ জানি না। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আজ আরবি বিশ্ববিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে আমি সমগ্র বাংলাদেশের যত বাংলাদেশের মাদ্রাসা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত হয়ে আছে, আমি সকল মাদ্রাসার ছাত্র বন্ধুদের উদ্দেশ্যে আজ বলতে চাই, আপনারা যে যেখানে আছেন সেখান থেকে সোচ্চার হন। আমরা দুর্নীতি, অন্যায় আর সহ্য করতে চাই না। সম্মানিত বন্ধুরা, আজ আমরা জানি না আমাদের ভবিষ্যৎ কোথায়। আজ আমরা জানি না আমাদের ভবিষ্যৎ কোথায়। আমরা ইয়ের সময় দেখেছি যে এক ভাই পোস্ট করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের, যে হয়তো ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার পর আমাকে রিক্সা চালাতে হবে। ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ প্রাচীন বিদ্যাপীঠ, সেখানে পড়ে যদি একজন ছাত্র বলে আমাকে রিক্সা চালাইতে হবে, তো আমরা কি ঠেলা গাড়ি চালাইতে পারবো? আমাদের তো সেই সুযোগও দেওয়া হবে না, ঠিক কি না? আমাদের তো সেই সুযোগও নাই। আমাদের গাড়ি আছে মাগার গাড়ির চাকা নাই, গাড়ি চলবে কেমনে? গাড়ি চড়াইতে হলে চাকা সচল করতে হবে, গাড়ি চড়াইতে হলে চাকাতে যত জ্যাম আছে সেগুলো পরিষ্কার করতে হবে, ভালো করে মোবাইল দিয়ে সেই চাকাকে সচল করতে হবে, তাহলেই না গাড়ি চলবে। আমরা অন্যায়কে মেনে নেব না। দারুন নাজাত সিদ্দিকা কামিল মাদ্রাসা প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় নাই এবং ভবিষ্যতেও দিবে না। আমি দারুন নাজাত মাদ্রাসার পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে আমরা সমগ্র মাদ্রাসার ছাত্রবৃন্দদেরকে বলতে চাই, আপনারা সকলেই সচেতন হন, সতর্ক হন। যতদিন এই দুর্নীতি দূর না হচ্ছে ততদিন ছাত্র ভাইয়েরা কিন্তু পরীক্ষায় বসবে না। ভিসির ঘরে কি করে টাকা যায়, টাকা কোথায় থেকে আসে, সে কেমনে কোটি কোটি টাকা এসি ঘরে বসে কামায়, সেটা আমরা দেখবো ইনশাল্লাহ। সেটা আমরা দেখবো তাদেরকে কে টাকা সরবরাহ করে। আমরা আরবি বিশ্ববিদ্যালয়কে অনলাইনের মাধ্যমে প্রথম 7 দফা দাবি পেশ করেছিলাম, আপনারা জানেন না? আমরা সেই 7 দফা দাবির প্রথমেই বলেছিলাম, এই দুর্নীতিবাজ লবিংকারী অথর্ব ভিজিকে 48 ঘন্টার ভিতরে পদত্যাগ করতে হবে। এবং এর সাথে আমাদের আরো 6টা দাবি ছিল। আমাদের সেশন জট বিষয়ক, পরীক্ষা বিষয়ক দাবি ছিল। আরবি বিশ্ববিদ্যালয় আমাদের এই দাবিগুলোকে গণাই ধরে নাই, যার প্রেক্ষিতে 12 দফা দাবি নিয়ে আমরা আরবি বিশ্ববিদ্যালয় ঘেরাও করতে বাধ্য হয়েছি। যদি আজকে আমাদের এই 12 দফাকে অবজ্ঞা করা হয়, যদি প্রভিসি এখনো মনে করে তার পেছনে কোনো শক্তি কাজ করছে, সে যদি এখনো মনে করে তাকে এই চেয়ারে টিকিয়ে রাখার জন্য তার কোনো মামু খালু আছে, এখনো যদি আরবি বিশ্ববিদ্যালয়ে মনে করে এদের এই 12 দফাকেও আমরা পাত্তা দেই না, মনে রাখবেন এর চেয়ে কঠিন দফা পদক্ষেপ নিয়ে আমরা আরবি বিশ্ববিদ্যালয়ে আজকে যে কয়জন ছাত্র দেখছেন, সারা দেশ থেকে আমরা আন্দোলনের ডাক দেব, সারা
দেশে আরবি বিশ্ববিদ্যালয়ের যত ছাত্র আছে সব ছাত্র আরবি বিশ্ববিদ্যালয় ঘেরাও করবে। সম্মানিত উপস্থিতি, সুতরাং আরবি বিশ্ববিদ্যালয়ে আমরা আলটিমেটাম দিয়ে যাই, আরবি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বলে যেতে চাই, আমাদের 12 দফা যেটা আমরা পেশ করব এটাকে গুরুত্ব দিবেন। প্রভিসি যদি কোনোভাবে আমাদের কোনো মিডিয়ার ভিডিও দেখে থাকেন, আপনি সতর্ক হয়ে যান, দ্রুত আপনি পদত্যাগপত্র জমা দেন, না হলে আপনার কপালে শনি অপেক্ষা করছে। ছাত্রদের সাথে দুর্নীতি করে যুগ যুগান্তরে কেউ টিকতে পারে নাই, স্বৈরাচারের সাথে আঘাত করে আপনার স্বৈরাচার খালাম্মাই চলে গেছে, আপনি টিকে থাকার স্বপ্ন দেখেন কি করে? নাকি অন্য কোনো দালালের পাও চাটা শুরু করেছেন, নাকি অন্য কোনো দলের পা চাটা শুরু করেছেন? তারাও আপনাকে বাঁচাইতে পারবে না। আর ট্রেজারার সাহেব বসে বসে টাকা গুনেন, এই টাকা কই পান? লাগাও। আপনি ধরেন, এই টাকা আপনি কই পান? প্রত্যেক ফর্ম ফিল আপে, প্রত্যেক পরীক্ষায় আমাদের পকেটের টাকাগুলো নিয়ে এসি রুমে বসে বাতাস খান নাকি দালান করেন, আর নিজের মামু খালো যারা আছে তাদেরকে বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল বানান। এগুলো আর চলবে না। আরবি বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা প্রত্যেকে সোচ্চার হবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধীব, আপনারা এখানে অনেক কষ্ট করে এসেছেন, আমরা আরো বড় জমায়েত করতে পারতাম, কিন্তু আজকের এই বৈরী আবহাওয়ার কারণে আমার হলো না। কিন্তু আমরা যেই দাবি পেশ করব সেই দাবি শুনতে হবে, মানতে হবে। যদি না হয় তাহলে আরবি বিশ্ববিদ্যালয় ব্লক হয়ে যাবে। এই আরবি বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা দালালকে আমরা বের করব, প্রত্যেকটা দালালের ঘরে তালা ঝুলবে। এজন্য সতর্ক করে দিয়ে যাই। এ পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য উপস্থাপন করবে মোহাম্মদ মুজাহিদ, ঢাকা আলিয়া। কিন্তু আমাদের এই বিশ্ববিদ্যালয় থেকে ফ্যাসিস্ট হাসিনার দোষরদেরকে এখনো বের করতে পারি নাই। যতদিন পর্যন্ত ফ্যাসিস্ট হাসিনার দোষরদেরকে এই ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় থেকে বের করতে না পারবো, আমাদের আন্দোলন চলমান থাকবে। সেই কারণে আমাদের এখানে 12টি দফা উপস্থাপন করবে, আমাদের সকল দফা আপনাদেরকে মানতে হবে। আমাদের 7 দফা পরবর্তী যে 12 দফা আমরা পেশ করেছি, সেই 12 দফা এখন ঘোষিত হবে। সেই ঘোষণা অনুযায়ী আরবি বিশ্ববিদ্যালয়কে কাজ করতে হবে। এখানে সাংবাদিক ভাই যারা আছেন, আমাদের এই দফাগুলোকে আপনারা গুরুত্ব সহকারে প্রচার করবেন। আমরা আরবি বিশ্ববিদ্যালয়ের নির্যাতিত ছাত্র, আমাদের বুকের ভিতরে অনেক কথা যেগুলো আমরা বলতে পারি না, বা বলতে পারলেও কেউ আমাদের কথা শুনে নাই। আজ থেকে আমাদের কথা শুনতে হবে, প্রত্যেক সংবাদ মাধ্যম আমাদের কথা শুনবে। আজকে যত নির্যাতিত মানুষ আছে আমাদের পক্ষে কথা বলবেন। এই পর্যায়ে আমাদের সামনে আমাদের যে 12 দফা, সেই 12 দফা পেশ করবে। আমাদের সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন যিনি মোহাম্মদ আহসান হাবিব ভাই। আচ্ছা, এই মাইকটা ধরেন আপনি, এই মাইকটা আপনি ধরেন। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই আমাদের আন্দোলন বা কর্মসূচি, এই কর্মসূচি পূর্বে 7 দফা ছিল। এই 7 দফার উপযুক্ত উত্তর না পাওয়ায় আমরা পরবর্তীতে 7 দফা সংস্কারে এখন বর্তমানে 12 দফা হয়েছে, সেই 12 দফা আমরা আপনাদের কাছে পেশ করতেছি। এই 12 দফার মধ্যে আমরা যে দফাগুলো বলবো, তো কিছু দফা থাকবে বা কিছু দাবি, এই দাবি থাকবে হচ্ছে রাষ্ট্রপতি বরাবর আমরা পরবর্তীতে স্মারক প্রেরণ করব। আর কয়েকটা দাবি থাকবে যেগুলো হচ্ছে শিক্ষা উপদেষ্টা বরাবর দাবি প্রেরণ করব। আর বর্তমানে আমরা আরবি বিশ্ববিদ্যালয় যেহেতু অভিভাবকহীন, আমাদের ভিসি এবং হচ্ছে প্রভিসি এবং ট্রেজারার, ভিসি নাই এবং প্রভিসি ট্রেজারার উভয়ই পলাতক। সেই হিসেবে আমরা আমাদের পরীক্ষক নিয়ন্ত্রক যিনি আছেন ওনার কাছে আমরা আমাদের স্মারকলিপিটা দিয়ে যাব। তো 7 দফা সংস্কারের আমাদের 12 দফা। প্রথম দাবি হচ্ছে অনতিবিলম্বে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে ছাত্রবান্ধব, সৎ, যোগ্য ও দক্ষ ভিসি নিয়োগ করতে হবে। 2,
চরম দুর্নীতিবাজ ঘুষখোর প্রভিসি মোহাম্মদ আবুল কালাম আজাদ ও ট্রেজারার এহসান কবিরকে দ্রুত অপসারণ করতে হবে। তদস্থলে ছাত্রবান্ধব, সৎ, যোগ্য প্রভিসি এবং ট্রেজারার নিয়োগ করতে হবে। 3. অনার্স 2022-এর স্থগিত পরীক্ষা গ্রহণপূর্বক 1 মাসের মধ্যে রেজাল্ট প্রকাশ করতে হবে। 4. অনতিবিলম্বে মাস্টার্স 2022-এর পরীক্ষা গ্রহণপূর্বক যথাসম্ভব দ্রুত রেজাল্ট প্রকাশ করতে হবে। 5. কামিল 2022-এর ফলাফল আগামী 15 কার্যদিবসের মধ্যে প্রকাশ করতে হবে। 6. ফাজিল কামিল 2023-এর পরীক্ষা ডিসেম্বর 24-এর মধ্যে গ্রহণ করতে হবে। 7. অনার্স মাস্টার্স 2023-এর পরীক্ষা ফেব্রুয়ারি 25-এর মধ্যে গ্রহণ এবং 45 দিনের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে। 8. অতি দ্রুত সেশন জট নিরসনের লক্ষ্যে পরবর্তী পরীক্ষাসমূহ সিলেবাস কমিয়ে ক্র্যাশ প্রোগ্রাম গ্রহণের মাধ্যমে সম্পন্ন করতে হবে। 9. ফলাফল প্রকাশের 6 মাসের মধ্যে সনদ হস্তান্তর করতে হবে। 10. অন্যান্য সরকারি বিশ্ববিদ্যালয়ের ন্যায় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মানের সনদপত্র দিয়ে প্রভাষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করার প্রক্রিয়া অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে। 11. দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় নির্জীব ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামোকে সক্রিয় করে নবগঠির সঞ্চার করতে হবে। 12. ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র ক্যাম্পাসের কাজ অতি দ্রুত সম্পন্ন করে সেখানে শিক্ষা প্রদানের ব্যবস্থা করতে হবে। সকল কার্যক্রম নিজস্ব ক্যাম্পাসে শুরু করার জোর দাবি জানাচ্ছি। উপযুক্ত দাবি যদি আমরা যথাসময়ের মধ্যে ফলাফল না পাই, কঠিন থেকে কঠিন কর্মসূচি ইনশাল্লাহ আসবে। উক্ত কর্মসূচিতে আপনারা আজকে বৈরী আবহাওয়ায় যেভাবে উপস্থিত হয়েছেন, ইনশাল্লাহ সেভাবে সেই কর্মসূচিতেও আপনারা উপস্থিত হবেন। আচ্ছা, আজকে আমাদের এখানে যারা আসছেন বিভিন্ন মাদ্রাসা থেকে, সবাইকে আজকের কর্মসূচিতে আপনাদের সবাইকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন। এবং আমরা সামনে যে কর্মসূচি দেই সেই কর্মসূচিতে নিজ আগ্রহে প্রত্যেক মাদ্রাসার শিক্ষার্থীরা চলে আসবেন। এখন এই কর্মসূচির কয়েকটা যৌক্তিকতা আমি তুলে ধরি। যদিও বৈরী আবহাওয়া, আমরা 2 মিনিট সময়ের মধ্যে যৌক্তিকতা তুলে ধরে ইনশাল্লাহ আমরা পরীক্ষক নিয়ন্ত্রকের বরাবর আমরা স্মারকলিপি প্রেরণ করবো। এরপরে আমাদের কার্যক্রম ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। তো প্রথম দফা যেটা ছিল যে অনতিবিলম্বে আরবি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ করতে হবে। অভিভাবকহীন কোনো বিশ্ববিদ্যালয় চলতে পারে না, এবং আমরা চাই না কোনো চাটুকার, কোনো দালাল আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিসি হোক। আমরা চাই সৎ, যোগ্য এবং ছাত্র বান্ধব একজন ভিসি আমাদেরকে নিয়োগ দেওয়া হোক। 2, যে ব্যাপারটা সবাই কথা বলেছে, চরম দুর্নীতিবাজ আবুল কালাম এবং ট্রেজারার এহসানুল কবিরকে পদত্যাগ করতেই হবে। যদি পদত্যাগ না করে, আমরা ছাত্ররা চেয়ার থেকে কিভাবে পদত্যাগ করাতে হয় তা খুব ভালো করেই জানি। 3, 2022 অনার্সের পরীক্ষা এখন পর্যন্ত ঝুলন্ত। তো এই পরীক্ষা দ্রুত নিয়ে যে কোনো মূল্যে 1 মাসের মধ্যে রেজাল্ট দিতে হবে, যাতে 19তম নিবন্ধনে আমরা এই পরীক্ষার ফলাফল দিয়ে আবেদন করতে পারি। এখন পরীক্ষার 1 মাসের মধ্যে রেজাল্ট কিভাবে দিবেন? আপনারা ঘুমিয়ে পারেন, জেগে পারেন, খাওয়া দাওয়া করে পারেন, না খাওয়া দাওয়া করে পারেন, এত কথা শোনার সময় নাই। 1 মাসের মধ্যে রেজাল্ট দিতে হবে, স্পষ্ট কথা। যদি আমরা এই উত্তর 1 মাসের মধ্যে রেজাল্ট না পাই, কঠিন কর্মসূচি দিব ইনশাআল্লাহ। 4, অনতিবিলম্বে 2022 মাস্টার্সের পরীক্ষা, 2022 কামেলের পরীক্ষা হয়েছে গত এপ্রিল মাসে, অথচ এখন সেপ্টেম্বর মাস চলে, তারপরও 2022 মাস্টার্সের পরীক্ষা নেওয়া হয় নাই। অতি দ্রুত মাস্টার্সের ভাইদের পরীক্ষা নিয়ে তাদেরকে নিবন্ধন প্রভাষক পরীক্ষায় আবেদন করার সুযোগ করে দিন। 5, কামেলের পরীক্ষার রেজাল্ট, আমরা গত এপ্রিলে পরীক্ষা দেওয়া সত্ত্বেও এপ্রিলের পর মে, জুন, জুলাই, আগস্ট 120 দিন, পাশে সেপ্টেম্বরও চলে যাচ্ছে, অথচ আমরা কামেলের রেজাল্ট পাই নাই। এইটা
একমাত্র আরবি বিশ্ববিদ্যালয়ের অবহেলা। এইটা যারা পরীক্ষক নিয়ন্ত্রক আছে, যারা রেজাল্ট নিয়ে কাজ করে, তাদের অবহেলা। তারা মনে করে আমরা মাঠে নামবো না, আমরা আদববান ছেলে পেলে, যেই কারণে তারা ঘরে বসে থাকে, বলে তারা আসলে এসে চলে যাবে। স্পষ্ট ভাষায় ঘোষণা করে দিতে চাই, আগামী 15 দিনের ভিতরে যে কোনো মূল্যে আমাদের কামেলের রেজাল্ট দিতে হবে। ফাজিল কামেল 2023-এর পরীক্ষা ডিসেম্বরের ভিতরে সম্পন্ন করতে হবে এবং অনার্স মাস্টার্স 2023-এর পরীক্ষা 2025-এ ফেব্রুয়ারির ভিতরে যে কোনো মূল্যে নিতে হবে। এবং এগুলো নেওয়ার মাধ্যমে আমরা মনে করি আমাদের সেশন জট যেটা আছে এটা অনেকটা কমে আসবে। সর্বোপরি যে কথাটা হচ্ছে, সনদ হস্তান্তরের ব্যাপারে আমাদের সাথে যে অবহেলা করা হয়, যে অসভ্য আচরণ করা হয়, তা কখনো মেনে নেওয়ার মতো নয়। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই আরবি বিশ্ববিদ্যালয়ে যে কর্মকর্তাগণ আছেন, যদি ছাত্র বান্ধব না হতে পারেন, আরবি বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে যান। প্রয়োজনে আমরা নতুন কর্মকর্তা নিয়োগ করে ছাত্র বান্ধব কর্মচারী নিয়োগ দিব। সর্বশেষ কথা হচ্ছে, আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে প্রতিষ্ঠান সমূহ আছে, সেই প্রতিষ্ঠানে সম্মানিত শিক্ষকদের সাথে আরবি বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা, এই কর্মকর্তারা যে আচরণ করে, সেই আচরণ যদি অনতিবিলম্বে আপনারা পরিবর্তন না করেন, তাহলে কিন্তু আপনাদের ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সংগ্রামী ছাত্র বন্ধুরা, আপনাদের কাছে আমি আবারও পরবর্তী কর্মসূচির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আজকের কর্মসূচি স্মারকলিপি প্রেরণ করার মাধ্যমে শেষ হবে। এখানেই আমাদের কর্মসূচি সমাপ্ত ঘোষণা হলো। আমরা 5 জন, বিভিন্ন মাদ্রাসার 5 জন এখন আখতারুজ্জামান স্যারের কাছে যাব, সেখানে গেটে অবস্থান করবো। এর আগে সবাই নিরাপদ স্থানে, যেখানে বৃষ্টিতে না বাজে, সেখানে সব অবস্থান করি।